নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ দেখতে দেখতে 9টা মাস কেটে গেল। আমার দিদি যেমন এক্সাইটেড, আমিও তেমনি কিন্তু এক্সাইটেড, বরং একটু বেশি। কথাতেই তো আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। কালকে দিদি নিজের বাড়িতে স্বাদ খাবে। আগের দিন রাত থেকেই তারই তোড়জোড় চলছে আমাদের বাড়িতে। ঘর সাজানোর জন্য ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল একটা পার্টি ডেকোরেশন অ্যাসর্টমেন্টের, যার মধ্যে ছিল 2টো কার্টেন, একটা ব্লু আর একটা পিঙ্ক, একটা মম টু বি স্যাশে, ছিল 2টো কালারের স্টার শেপড ফয়েল বেলুনস, 2টো বেবি শেপড ফয়েল বেলুনস, 2টো ফুড শেপড ফয়েল বেলুন, আর ছিল একটা লেটার ব্যানার বেবি শাওয়ারের, আর সাথে ছিল কিছু কালারিং বেলুনসও। বেশ ভালোই কিন্তু ছিল অ্যাসর্টমেন্টটা। আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারাও চাইলে পারচেস করতে পারেন আপনাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য। আমি একে একে বেলুনগুলো ফোলাতে শুরু করলাম। রাত হয়েছিল অনেক, আবার পরের দিন অনেক সকাল সকাল উঠতে হবে আমাদের, তাই বেশি দেরি না করে আমি ঘরটা সাজাতে থাকলাম। ইতিমধ্যেই দোকান বন্ধ করে মা বাবাও চলে এসেছিল, তাই আমাকে ওরাও অনেকটা সাহায্য করলো হাতে হাতে। ভেবেছিলাম পরের দিন সকালে উঠে বেলুনগুলো ফোলাবো আর বাকি ডেকোরেশনটা এখন করে রাখবো, কিন্তু মা বাবা বললো সকালবেলায় তাড়াহুড়োতে কোনো কিছুই কিন্তু সম্ভব হবে না, তাই যা করবি আজকে রাতেই কিন্তু পুরো করে ফেলবি। তাই রাতেই ঘরটা পুরো সাজিয়ে ফেলেছিলাম। হুজুর 9 মান্থস বেবি শাওয়ারের জন্য একটা এগলেস কেকের অর্ডার দিয়েছিলাম। আমাদের বাড়িতে বরাবরই সমস্ত অনুষ্ঠানের কেক আসে কিন্তু মিয়ামোর থেকে। এটা আমি কিন্তু আমার আগের ব্লগগুলোতেও আপনাদেরকে বলেছি। কেকটা আনার পর কেকের সাইডের যে ডেকোরেশনটা ছিল সেটা কিন্তু আমি বাড়িতেই করেছিলাম, আর এটা ছিল আমাদের রুম ডেকোরেশনের ফাইনাল লুকটা। পরের দিন সকাল সকাল উঠে স্নানে যাওয়ার আগে মুখে একটুখানি ফেস প্যাক লাগিয়েছিলাম। যা গরম ছিল, ফেস প্যাক আর মুখে থাকছিল না। যাই হোক, জলদি জলদি স্নান করে আমি চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আমার পুজো দেওয়াও শেষ, ঠাকুরকে খেতে দিয়ে আমি চলে এলাম বাইরে। বাইরে এসে বেশ সুন্দর একটা জিনিস চোখে পড়ল। আমাদের চিলেকোঠার যে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়ির নিচে একটা ছোট্ট হলুদ ফুলের গাছ হয়েছে, যেটা ওখানে কিন্তু হওয়ার কথাই না। এইগুলো কি ফুল সেটা আমি ঠিক জানি না, আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মিনিট 10 পর ঠাকুর ঘরে ঢুকে প্রসাদগুলো তুলে চলে এলাম আমি নিচে। নিচে এসে দেখি আমাদের কিছু আত্মীয়রাও চলে এসছে। হজু আর মাও রেডি হয়ে গেছে, জলদি আমিও রেডি হয়ে গেলাম। দিদিও পুরোপুরি রেডি, আর এই হলো দিদির 9 মাসের সাধের লুক। মান্টিদিকে তো আপনারা চেনেনই, আগে বহুবারই আমার ভিডিওতে দেখেছেন। আমার দিদাও চলে এসছে। এনারা হলেন আমার ছোট দিদা আর ছোট দাদু। এখানে দিদির ডান পাশে যিনি রয়েছেন তিনি হলেন বড় দিদা, আর বাঁ পাশে হলো বড় দিদার ছোট মেয়ে, আর তার পাশে ছোট দিদার ছোট মেয়ে। আর সোনুকে তো আপনারা চেনেনই, পূজারও আসার কথা ছিল কিন্তু ও আসতে পারেনি। ওর জেঠুর খুব শরীর খারাপ থাকায় ওদেরকে দিল্লি চলে যেতে হয়েছিল। এনারা হলেন দিদির শ্বশুরবাড়ির লোকজন। হুজুর ডান পাশে ওর শাশুড়ি, বাঁ পাশে ওর বড় পিসি শাশুড়ি, আর তার পাশে ওর এক কাকি শাশুড়ি।
বেলা বয়ে যাচ্ছিল, দিদিকে তো খেতেও দিতে হবে সময় মতো, তাই বেশি দেরি না করে কেক কাটা পর্বটা শুরু করে দেওয়া হলো। মাসি কই? ছোট মাসি? ওই যে ছোট মাসি ক্যামেরা এই যে সামনে বসা কই? আরে কি আরে একটু হাত তালিও দেয় না এরা কারা হ্যাঁ, ঠিক আছে এবার তুমি একটু আন্টিকে আন্টি খাইয়ে দিয়েছে। এই তো এই যে চলো কি ভাগ পাবো না? দাও এরকম বাজেভাবে ইয়ে করে কেক নে না না এখন এসব খেলে অন্য খাবার খাওয়া যাবে না বাবারে বাবারে মানে তুমি তো মাকে খাওয়াতে দিবে। দিদির ডান পাশে যিনি আছেন তিনি হলেন আমাদের পাড়ারই এক মামি, ঝুমা মামি। এনারা কিন্তু আমাদের কাছে নিজেদের আত্মীয়দের থেকে কম নয়, বরং একটু বেশি। কেক কাটার পর্ব শেষ হলে আশীর্বাদ পর্ব শুরু করা হলো। ইনি হলেন আমার বড় দিদা, মানে আমার দিদার বড় দিদি। এই চারজন হয়ে গেল ইনি হলেন মাটিদির মা, আমাদের মামি। তোর ছেলে কি খাবে? তোর ছেলে কি মিষ্টি খাবে? আমি সেটা তোকে খাওয়াবো। না আমি ভালো আসি। তোর ছেলে কি খাবে? আচ্ছা কিছু পায়েস খাবো। পায়েসটাই খাবো। ফ্যানটা চালিয়ে দে। এই মনে শোনো না, ফ্যানটা চালিয়ে দে। আমার তো হয়ে গেছে, তুমি দাও। বাবাদি তুমি খেতে চলে যাও। চল খেতে যাবি চল খেতে যাচ্ছিলাম বকা দিলাম বসে পড়েছিস? চলে গেছে? ভিডিওতেই আছে ভিডিও দিয়ে দিতে আর তুমি ওপাশে একটু 2 মিনিটে পোস্ট দাও দুজন দুপাশে একটু দাঁড়াও। ইনি হলেন ভাই দাদু, মানে আমার দিদার ছোট ভাই আর মায়ের ছোট মামা। ইনি হলেন আমার এক মামি, আর ইনি হলেন আমাদের এক মাসি, যে মাসি দিদির মেকআপের ভাইরাল ভিডিওটাতে ছিলেন। আর এই যে হলো আমাদের দুর্গা মাসি, আমার মায়ের এক জেঠুর মেয়ে।
এই মাসি আর ওর বরের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা পুরো বন্ধুর মতো। তিনি হলেন আমাদের এক জেঠু আর জেঠিমা। জেঠু কোর্টে একটু কাজ পড়ে যাওয়ায় আসতে একটু লেট হয়ে যায়। বেশি দেরি না করিয়ে রিচুয়ালস মেনে সময়ের মধ্যে খোঁজোকে খেতে বসিয়ে দেওয়া হয়। স্বাদ খাওয়ার আগে নাকি সমস্ত খাবারগুলো একটু একটু করে নিয়ে একসাথে মেখে শুকে শুকে ফেলতে হয়। তবে আপনারা কি জানেন, স্বাদ রীতি আসলে বৈদিক গ্রন্থে নেই, বরং এটি বাংলার নিজস্ব লোকাচার। বৈদিক যুগে গর্ভ সংস্কার ছিল পুষ্পবন ও সীমন্তোন্নয়ন। এইগুলো মূলত মন্ত্রোচ্চারণ এবং যজ্ঞকেন্দ্রিক। খাবার খাওয়ানোর বা ইচ্ছে পূরণের রীতি ছিল না। গুপ্ত যুগ থেকে পাল যুগে বাংলায় হিন্দু ধর্মীয় আচার ধীরে ধীরে লোক সংস্কৃতির সাথে মিশতে থাকে। আর তখন থেকেই শুরু হয় গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়ার রীতি। খাইয়ে দেওয়া বা ক্রেভিংস পূরণ করার প্রথা ধীরে ধীরে তৈরি হয়। মধ্যযুগে শাক্ত ও বৈষ্ণব প্রভাবিত বাংলায় নারীকেন্দ্রিক পারিবারিক অনুষ্ঠান বাড়তে থাকে। স্বাদরীতি তখন পূর্ণতা পায়। গর্ভবতী মহিলাকে মাছ, পিঠে, মিষ্টি, ফল ইত্যাদি খাওয়ানোর কথা লোকসাহিত্যেও দেখা যায়। আধুনিক যুগে স্বাদ সম্পূর্ণ আলাদা প্রথা হিসাবে প্রতিষ্ঠিত হয়। আর এটা শুধু বৈদিক আচার নয়, বরং বাঙালি পরিবারের সামাজিক অনুষ্ঠান হয়ে ওঠে। পশ্চিমা বেবি শাওয়ারের সাথে তুলনা করা হলেও স্বাদ মূলত খাবার এবং আশীর্বাদ কেন্দ্রিক। স্বাদভক্ষণ রীতি খ্রিস্টপূর্ব সীমন্তোন্নয়ন থেকে সরাসরি আসছে না, বরং 17 শতকের গোড়ার দিকে মঙ্গল কাব্য এবং লোকগীতিতে প্রতিফলিত ঘটনার মাধ্যমে লোকাচার এবং কাব্য সংস্কৃতির সংমিশ্রণে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। এই রীতি মূলত বাংলার লোক সংস্কৃতি ভিত্তিক এবং পরবর্তীকালে আধুনিক বাংলা পরিবারের অনুষ্ঠানায়িত একটি রূপ নেয়। এই ছিল স্বাদ সম্পর্কিত কিছু অজানা তথ্য। একটু হাত দিয়ে নিয়ে নেন না, তাহলেই তো হয়। ওর মুখস্থ মা, ও করেছে, ওর এই নিয়ে 3 বার হচ্ছে। খজুর খাওয়া শেষ হলে আমরা খেতে বসলাম শেষ ব্যাচে। মেনুতে ছিল আমাদের ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলুর চিপস বাদাম দিয়ে, পটল চিংড়ি, কাতলা কালিয়া আর আমার ফেভারিট ভেটকি পাতুরি। সাথে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়, সন্দেশ, আইসক্রিম আর ছিল হাজমোলা। আমাদের খাওয়া শেষ হয়ে গেলে বাবার সাথে আমাদের পাড়ার যারা খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু খেতে বসে গেল। তাই আমরাও ওখানে একটু ছিলাম, একটু গল্পও করছিলাম, আবার ওদেরকে সার্ভ করা হচ্ছিল। আজকের দিনটায় আমাদের সকলেরই ভীষণ ধকল গেছে। আমরা সকলেই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কিন্তু জানেন তো, এই ভীষণ খাটনি আর ব্যস্ততার মধ্যেও যেন ছিল এক আনন্দ। আর হয়তো কিছুদিনের অপেক্ষা, তারপরেই আসবে আমাদের মধ্যে এক ছোট্ট সদস্য। এটা ভাবলেই কি যে আনন্দ হচ্ছে আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার দিদি যেমন প্রথমবার মা হচ্ছে, তেমনি আমিও তো প্রথমবার মাসি হব। আপনারা সকলেই ওকে আশীর্বাদ করবেন। দিদির এই পরীক্ষায় যেন ও সফলভাবে উত্তীর্ণ হতে পারে, আর দুজনেই যেন সুস্থ সবল থাকে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো খুব শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো আর আজকে আমার দিদির লুকটা কেমন ছিল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।